বিকেলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এইরকম একটি রেসিপি হলে তাহলে তো কথাই নেই, দারুণ খেতে হয় এই রেসিপিটি। আর তৈরি করতে নামে মাত্র জিনিস লাগে যেগুলো বাড়িতেই আমাদের সব সময় থাকে। আর অসাধারণ খেতে এটি, এবং চায়ের সাথে তো এত দারুণ লাগে খেতে। আর এটা খেলে না গ্যাস অম্বল হবে, না পেট ভার করবে, আর নাই কোনো অ্যাসিডিটি হবে। তাহলে চলো ঝটপট দেখে নিই এই দুর্দান্ত স্ন্যাক্স রেসিপিটা কিভাবে তৈরি করব। আর এত গরম গরম খেতে অসাধারণ লাগছিল এটি চায়ের সাথে। তাহলে চলো দেখে নিই বিকেলের নাস্তায় কিভাবে তৈরি করব এটি। তো সবার প্রথমে আমাদের যেটা লাগছে, 1 কাপ আটা লাগছে। এখানে আমি ময়দাও ব্যবহার করব না, এখানে ব্যবহার করব আটা। 1 কাপ আটা আর 1/4 কাপ সুজি নিয়েছি। তো সুজি আর আটাটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর এখানে 1 চামচ দিয়ে দিলাম আমি নুনটা ভালো করে মিক্স করে নেবার পরে এখানে দেব 2 চামচ তেল, সাদা তেলটাও ভালো করে মিশিয়ে নিয়ে ময়াম যেরকম দিই সেইভাবে ময়াম দিয়ে নিতে হবে। এরকম মুঠো করলে এইরকম বল মতন হয়ে যাবে, তখন বুঝবে ময়াম ঠিক হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। প্রথমেই বেশি জল দিয়ে দিলে তাহলে আন্দাজ বোঝা যাবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আর যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজি একটু জল টানে, তাই বুঝে অল্প অল্প করে এখানে জল দিয়ে এরকম একটা আটার ডো তৈরি করে এটাকে ঢাকা দিয়ে এখন আগে রেখে দেবো আমরা। এবার আমাদের লাগছে সেদ্ধ আলু। তো এখানে আমি 3টে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে নেব। তো আলু আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে এই রকম ধরনের রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া যায়। এবার আমাদের একটি মশলা তৈরি করতে হবে। তো এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তো এখন তৈরি করব একটা পাঞ্জাবি মশলা। তার জন্য নিলাম এখানে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 2টো লবঙ্গ আর 8-10টা মতন গোলমরিচ। এই মশলাটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেবো। এখানে একদম হালকা করে ফ্রাই করতে হবে, খুব বেশি লাল করে ভাজলে চলবে না, তাহলে এর অরিজিনাল যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। হালকা জাস্ট ফ্রাই করে এবার যেটা হচ্ছে আমাদের এটাকে পাউডার করে নিতে হবে। তোমরা চাইলে এটা মিক্সিতেও ঘুরিয়ে পাউডার করে নিতে পারো এইভাবে। এবার আবার গ্যাস অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো। আর এবার আমাদের নিতে হবে একটুখানি সর্ষের তেল। তো এখানে মোটামুটি আমি 1 চামচ মতন সর্ষের তেল দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো একটু আর হলুদ গুঁড়ো একটু, আর দিয়ে দেবো 1-2 চিমটি মতন হিংটা কিন্তু অপশনাল, থাকলে দিও, না থাকলে বাদ দিলেও কোনো অসুবিধা নেই। তো এখানে হিংটা দিয়ে একটু এই মশলাটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে সেই গুঁড়ো করা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর তেলের সাথে হালকা একটু ফ্রাই করার পরে একটুখানি এখানে দিয়ে দিলাম আমি আদা কোরানোও দিতে পারো, আদা বাটা যদি থাকে সেটাও 1 চামচ দিয়ে দিতে পারবে এখানে। এবার আদাটা একটু নাড়াচাড়া করে এখানে 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচিটা দিয়ে তারপরে এখানে আলুগুলো এরকমভাবে জাস্ট হাত দিয়ে ম্যাশ করে এটার মধ্যে আমাদের মিশিয়ে দিতে হবে। তো এখানে 3টে আলু আমি ম্যাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন এখানে নুন। আর এবার এটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। এই আলুটাকে ভালো করে মিশিয়ে নেবো, আর একদম লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেম করলে তলায় পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে আস্তে আস্তে মিশিয়ে নেবার পর এবার এটা হয়ে গেছে। লাস্টে গ্যাস অফ করে এখানে দিয়ে দিলাম বাদাম গুঁড়ো করা, চীনাবাদাম কিংবা পিনাটস যেটা হয় সেই গুঁড়ো করা একটুখানি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম আমি। এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা একটা প্লেটে বার করে নিতে হবে, যাতে একটু স্লাইটলি এটা ঠান্ডা হয়ে যায়। তো এটা প্লেটে বার করে নিলাম এবার। আর এবার এটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন। এবার যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমাদের একদম ছোট্ট ছোট্ট করে লুচির আকারে
এরকমভাবে লেচি কেটে নিতে হবে। তো একদম দেখো ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি, যেমন লুচি তৈরি করতে লাগে সেরকমই। আর এবার যেটা করতে হবে আমাদের, এই যে একটা করে লেচি নিয়ে আর এরকম বাটি তৈরি করতে হবে। এরকম বাটি বানিয়ে নিয়ে তারপরে সবকটা দেখো এখানে আমি রেডি করে নিয়েছি বাটি। আর এইবার আমাদের যেটা লাগছে, এই যে পুরটা, এই পুরের ছোট ছোট বল তৈরি করব। ছোট্ট ছোট বল তৈরি করে প্রত্যেকটা বাটির মধ্যে আমাদের এখানে দিয়ে দিতে হবে এইভাবে। তো এইভাবে আগে তৈরি করে নিতে হবে প্রত্যেকটাকে আমাদের। তৈরি করে নিলে তাহলে কি হবে, এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তাই প্রত্যেকটা বাটির মধ্যে এই বলগুলো আগে আমি এইভাবে দিয়ে দেবো। দেখো কমপ্লিট করে নিয়েছি এখানে আমি বলগুলো সব এইভাবে। আর এইবার যেটা করতে হবে আমাদের, দেখো এই এক একটা করে নেবে আর এইভাবে ওপর দিকে আটাটা তুলে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে, যাতে ভালো করে মুখটা বন্ধ হয়ে যায় এইভাবে। তারপরে এইভাবে মুড়ে নেবার পরে একদম হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নিতে হবে। এটা পুরো বলের মতন করে এটা করে নিতে হবে এইভাবে। তো এইভাবে জাস্ট হাত দিয়ে এরকম গোল গোল করে ঘোরাবে, এরকম বলের মতন তৈরি করে নিতে হবে। তো এটা আগে সব বলগুলো আমরা রেডি করে নেব এইভাবে। তো অনেক সময় বাড়িতে গেস্ট আসলে আগে থেকে যদি এইভাবে তৈরি করে রেখে দাও, তখন যখন গেস্ট আসবে সঙ্গে সঙ্গে গরম গরম এগুলো তৈরি করে দিতে পারবে। কিংবা বাচ্চাদের টিফিনেও যদি দিতে হয়, আগে থেকে ফ্রিজে তৈরি করে রেখে দিলে সকালবেলা ঝটপট এগুলোকে জাস্ট ফ্রাই করে দিয়ে দেওয়া যাবে। তো এইভাবে দেখো প্রত্যেকটা বল আগে আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা বলকে দেখো গোল গোল করে হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে এগুলোকে রেডি করে নিলাম আমি। আর চলো এবার এটা কোনো ডিপ ফ্রাই করব না আজকে, আর নাই কোনো এয়ার ফ্রায়ারও করব। এটা আমি গ্যাস জ্বালিয়ে আপে মেকারটা বসিয়ে দিলাম এখানে। যাদের কাছে আপে মেকার আছে তারা তোমরা এইভাবে করে দেখতে পারো। একদম এক ফোঁটা করে তেল দেবো এখানে, দেখতেই পাচ্ছ। জাস্ট এক ফোঁটা করে অয়েল এখানে আমি দিচ্ছি। আর একটু তেলটা গরম হয়ে গেলে জাস্ট বলগুলো দিয়ে এইরকমভাবে একটু ঘুরিয়ে দেবে, তাহলে বলগুলোর গায়েতে তেলটা ভালো মতন মেখে যাবে। আর এবার এইগুলোকে এই আপে মেকারের মধ্যেই আমাদের ফ্রাই করতে হবে। আর উপর থেকে জাস্ট এক ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি আমি, বেশি তেল দেবো না। তবে যাদের কাছে আপে মেকার নেই তারা তোমরা কড়ার মধ্যেই এগুলো অল্প তেল দেবে, অল্প তেল দিয়ে কড়ার মধ্যে দিয়েই আস্তে করে বলগুলো রেখে যখন এক পিঠ হয়ে যাবে তারপর ঘুরিয়ে আবার এক পিঠ ভেজে নেবে। তো এইভাবে একদম লো ফ্লেমে আমি এটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম। আঁচটা কমিয়ে, এটা কিন্তু হাই ফ্লেমে করলে হবে না, জোর আঁচে যদি করো তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা দাগ ধরে যাবে। তাই একদম লো ফ্লেম রাখতে হবে। ফ্লেমটা লো রেখে যখন এক পিঠ হয়ে যাবে তখন এটাকে ঘুরিয়ে আবার আরেক পিঠ আমাদের সেঁকে নিতে হবে এইভাবে। মানে চারিদিকটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এগুলোকে ফ্রাই করতে হবে। আর তেলেরও দরকার হয় না, ওই যা তেল দিয়েছি ওই তেলেতেই কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচেভাবে ফ্রাই হয়ে যায়। আর যাদের কাছে এয়ার ফ্রায়ার আছে তারা তোমরা এয়ার ফ্রায়ারেও এগুলো ফ্রাই করে নিতে পারবে। আর দেখো আস্তে আস্তে মোটামুটি এটা তৈরি করতে আমার 15 মিনিট মতন, 10 থেকে 15 মিনিট মতনই সময় লেগেছে। 10-15 মিনিটের মধ্যে এত সুন্দর এইগুলো তৈরি হয়ে গেছে। আর একদম নামে মাত্র তেলের মধ্যে এত সুন্দর মুচমুচে এই বিকেলের স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। দেখো কি দারুণ লাগছে না দেখতে, আর সত্যি এগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এইভাবে এগুলো ধনেপাতার চাটনি, সস অথবা তেঁতুলের চাটনি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। চলো একটা ভেঙে দেখি। এই দেখো, দেখে বুঝতেই পারছো যে এগুলো মুচমুচে হয়েছে, আর প্রচণ্ড গরম, এখন ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। তো আর ভেতরে একদম টক ঝাল মিষ্টি একটা আলুর পুরে ভরা। তো চলো চায়ের সাথে আমিও এটা এবার ট্রাই করি কেমন খেতে হয়েছে। তোমাদের সামনেই দেখো আমি এটা ভেঙে দেখাচ্ছি, একদম মুচমুচে পুরো সিঙ্গাড়ার মতন, মানে ওপরের খোলটা যেটা ওটা পুরো সিঙ্গাড়ার মতন একদম টেস্ট, কিন্তু এত বেশি তেলেও ভাজা না। আর চায়ের সাথে দুর্দান্ত খেতে লাগছিল। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো একবার, খুব ভালো লাগবে তোমাদের খেতে, এবং বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার